হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন, কেউ একজন তাকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও নবী ২০০ উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি ২০০ উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, একথা ভেবে স্থির করলেন। ভোরবেলায় নবী তার এক স্ত্রী সায়রার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিয়ে তিনি মক্কায় পৌঁছে হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক জায়গায় নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন এক গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল তখন ১৩ বা ১৪ বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে এক জায়গায় গিয়েছেন। শয়তান বলল, মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সে মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষ সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে। এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে। তুমি ওর প্রতি ৭ খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ পেয়ে ৭ খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি ৪ রাত ধরে স্বপ্নযোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সে পরিপ্রেক্ষিতে ৬০০ উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে একথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন। এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে নিন, যেন আমি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন।
এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজাবন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের কথা অনুসারে অস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতএব তাকে কাত করে শুয়ে নিলেন। এরপর অস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইল আলাইসাল্লামের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইসাল্লামের গলদেশের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম আরো জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথা টাকলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথা ও চামড়ার ভিতরে প্রবেশ করে না। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথার গুরুত্ব দিব না, আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব। অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো। হজরত ইসমাইল আলাইসাল্লাম ও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উভয় ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইসাল্লাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইল আলাইসাল্লামকে কাত করে শুয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল। কলকলে রবে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কার্য সমাধা হলো। আল্লাহ তাআলা তার শেষ নবীর আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামও নির্বাক। তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি অজোরে ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এ মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরো যা দিবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন।
সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা আস-সাফফাতের ১০২ থেকে ১২ নং আয়াত পর্যালোচনা করে দেখা যায়, আল্লাহর সন্তুষ্টি কামনার বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র ইসমাইল আলাইহিস সালামকে তার মাসহ মক্কার নির্জন ভূমিতে নির্বাসন দিয়ে আসতে তার হৃদয় টলেনি। অবশেষে ওই সন্তানকে জবাই কোরবানি করার মতো কঠিনতম কাজ করতে তার হাত কেঁপে ওঠেনি। এ কারণে মহান আল্লাহ তাআলা সকল পরীক্ষা নেওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া, আবুল আরব, মিল্লাতে ইব্রাহিম, জাতির পিতা ইত্যাদি ইত্যাদি লকব দান করেন। যার কারণে আমরা ঈদুল আজহায় পশু কোরবানি করি। যেসব পশু কোরবানির যোগ্য তা হলো উট, দুম্বা, গরু, মহিষ, ভেড়া, বকরি। মূলত এ কোরবানির বিধানটি ইসমাইল আলাইহিস সালাম থেকে চলে এসেছে। মানবজাতির দেহের ভিতর যে সমস্ত রিয়া, অহংকার, তাকাব্বরি, ক্রোধ, মোহ, হিংসা, ধৈর্যহীনতা, নিন্দা, গীবত, আত্ম আহমিকা, ধন সম্পদের বাহাদুরি, অন্যায় অবিচার, অন্যের হক নষ্ট করা, পরশ্রীকারতা, লোভ লালসা, এ সমস্ত খারাপ দোষ দূরীভূত করে কেউ যদি কোরবানি করে তার কোরবানি মহান আল্লাহ তাআলা কবুল করেন। হে ভিউয়ার্স, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যারা কোরবানি করার পর গোশত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী ও মিসকিনদের ভিতর সঠিকভাবে বন্টন করুন। জিলহজ মাসের যাদের তৃতীয় দিন, 10, 11 ও 12 পর্যন্ত কোরবানি করার বিধান আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন এবং সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কোরবানি দেওয়ার সঠিক সময় কি? কোরবানি ইসলামের অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্য ইবাদত, যার অন্যতম প্রধান অনুষঙ্গ পশু কোরবানি। যারা সামর্থ্যবান তাদের জন্য কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে কোরবানি করতে উৎসাহ দিয়েছেন। ভিডিওটি খুবই তথ্যবহুল। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে স্বাবলম্বী মুসলমানরা কোরবানি দেন। তবে কখন কোরবানি দেওয়া যায় বা যায় না, এ নিয়ে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে। এ বিষয়ে মাওলানা জুনায়েদ আহমেদ সিদ্দিক বলেন, ঈদের জামাতের পর পশু কোরবানি দিতে হবে। তবে কোনো ক্ষেত্রে যদি এমন হয় একটি পশু একাধিক শরিক মিলে কোরবানি দেবেন ও শরিকরা একাধিক স্থানে বসবাস করেন এবং তারা ভিন্ন ভিন্ন সময় ঈদের জামাতে অংশ নেবেন, এক্ষেত্রে শরিকরা মিলে সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় পশু কোরবানি দিতে পারবেন। খ্যাতনামা ইসলামী গবেষক প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া থেকে প্রকাশিত মাসিক গবেষণাপত্র আল কাউসারের কোরবানি দেওয়ার সময়ের বিষয়ে বিভিন্ন মাসালা বর্ণনা করেছেন মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। তিনি লিখেছেন, মাসালা 9, যেসব এলাকায় লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ। সহিহ বুখারী। কোন দিন কোরবানি করা উত্তম? এ বিষয়ে এক মাসআলায় মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, জিলহজ মাসের 10, 11 ও 12 এই 3 দিনের মধ্যে প্রথম দিন কোরবানি করা অধিক উত্তম, এরপর দ্বিতীয় দিন, তারপর শেষের দিন অর্থাৎ তৃতীয় দিন। রদ্দুল মুহতার। রাতে কোরবানি করার বিষয়ে এক মাসআলায় বলা হয়েছে, 10 ও 11 জিলহজ দিবাগত রাতে কোরবানি করা জায়েজ। তবে রাতে আলো স্বল্পতার কারণে জবাইয়ের ত্রুটি হতে পারে, বিধায় রাতে জবাই না করাই ভালো। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করতেও কোনো অসুবিধা নেই। কোরবানিদাতারা ভিন্ন স্থানে থাকলে পশু কখন জবাই করবেন? এক মাসআলায় মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, কোরবানিদাতা এক স্থান আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানিদাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয়, বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি। কোরবানি সংক্রান্ত গবেষণায় বলা হয়েছে,
বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কোরবানি করা জায়েজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরবানির পবিত্রতা রক্ষা করে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। কুরআনে কুরবানির ঐতিহাসিক ঘটনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল হজরত ইসমাইল আলাইসাল্লাম। তিনি আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন, যিনি হলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। পবিত্র কুরআনুল কারিমে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল হওয়া এবং সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে উঠে এসেছে। কুরআনের ছেলে সন্তান লাভ ও কুরবানির ধারাবাহিক বর্ণনা দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু, আমাকে এক সৎ ছেলে সন্তান দান করুন। সূরা সাফফাত আয়াত নাম্বার 100। সহনশীল পুত্রের সুসংবাদ। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সূরা সাফফাত আয়াত নাম্বার 101। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে হজরত ইসমাইল আলাইহিস সালামকে সহনশীল হিসেবে উল্লেখ করেন। সত্যিই হজরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সহনশীল, কেননা তিনি তার কথা ও কাজে আল্লাহর দেয়া বিশেষণে নিজেকে রাঙিয়েছিলেন। সে ঘটনাও উঠে এসেছে কুরআনে। কুরবানির নির্দেশ ও বাস্তবায়নের ঘটনার বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি, এখন তোমার অভিমত কি? তখন সে ইসমাইল বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী সহনশীল পাবেন। সূরা সাফফাত আয়াত নাম্বার 102। যখন পিতা পুত্র উভয়ে অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবাহ করার জন্য উৎসাহিত করল। সূরা সাফফাত আয়াত নাম্বার 103। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম। সূরা সাফফাত আয়াত নাম্বার 104। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেন, তুমি তো স্বপ্নতে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত নাম্বার 105। আল্লাহ তাআলা কর্তৃক কুরবানির এ নির্দেশ ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার নৈকট্য অর্জনের এক মহা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। সূরা সাফফাত আয়াত নাম্বার 106। কুরবানির পশু মহান আল্লাহর অপূর্ব দান। হজরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জবাহের জন্য তাৎক্ষণিক এক জন্তু পাঠিয়ে তা জবাহ করার ব্যবস্থা করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি তার পরিবর্তে দিলাম জবাহ করার জন্য এক মহান জন্তু। সূরা সাফফাত আয়াত নাম্বার 107। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি। কুরবানির ঘটনায় উত্তীর্ণ হওয়ার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তির ঘোষণা দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত নাম্বার 108 থেকে 110। সুতরাং মুমিন মুসলমানের কোরবানি হবে শুধু আল্লাহর জন্য। এটি তাকওয়া সমৃদ্ধ অনন্য ইবাদত। পরিশুদ্ধ নিয়ত ছাড়া মানুষের এ কোরবানি গ্রহণযোগ্য হবে না, কেননা
কুরবানির পশু, রক্ত, গোশত কোনো কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকওয়া প্রদর্শনে কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানির মাধ্যমে প্রত্যেককে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।